নার্গিস কিচেন সূত্রে সকলকে জানাই স্বাগত। আজ চলে এসেছি দারুণ মজার একটা রেসিপি নিয়ে। তৈরি করে দেখাবো চিকেন ভেজিটেবল স্প্রিং রোল। স্প্রিং রোল আমার ভীষণ পছন্দের একটা রেসিপি। উপর থেকে ক্রিস্পি হয় আর ভিতরে বিভিন্ন ধরনের পুর দিয়ে ঠাসা থাকে, আর ফ্রোজেনও করা যায় বেশ অনেক দিন পর্যন্ত। কিভাবে পারফেক্ট স্প্রিং রোলের সিট বানিয়ে নেওয়া যায় এবং কিভাবে স্প্রিং রোল একদম পারফেক্ট হবে, সমস্ত কিছু আমি আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করব। তো চলুন দেখে নিন পুরো রেসিপিটি। প্রথমেই আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটা দিয়েই স্প্রিং রোলের সিটটা তৈরি হবে। একটা বোলের মধ্যে ডিম ভেঙে নিচ্ছি, ডিমটাকে ভালোভাবে বিট করে নিচ্ছি। ডিমটাকে ভালোভাবে বিট করার পর 2 কাপ ময়দা দিচ্ছি, হাফ কাপ দিচ্ছি কর্নফ্লোর, 1/4 টিস্পুন লবণ, 2 টেবিল স্পুন সয়াবিন তেল। এবার জল দিয়ে ব্যাটার গুলে নিতে হবে। প্রথমেই আমি 1 কাপ জল দিয়ে ভালোভাবে বিট করে নিচ্ছি। তারপর 2 কাপ জল দিয়ে গোলার পর ব্যাটারটা এখন পারফেক্ট কনসিস্টেন্সিতে চলে এসেছে। ব্যাটারটা না হবে খুব ঘন, আবার না হবে জলের মতন পাতলা। দেখে নিন ব্যাটারটা ঠিক এই রকম হবে। চামচ দিয়ে তুললে চামচের গায়ে পাতলা ব্যাটার লেগে থাকবে। ব্যাটারটা এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। ততক্ষণে আমি স্প্রিং রোলের সিটটা যে পাত্রে বানাবো সেটা রেডি করে নিচ্ছি। ফ্রাই প্যানের মধ্যে প্রথমে 1 টিস্পুন তেল দিয়ে একটা পেঁয়াজ হাফ করে কেটে ফ্রাই প্যানের উপরটা ভালোভাবে ঘষে নিচ্ছি। এর ফলে স্প্রিং রোলের সিটগুলো তোলার সময় ফ্রাই প্যানে আর লেগে যাবে না। এবার এই ব্যাটার থেকে অল্প পরিমাণে ব্যাটার তুলে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব। ফ্রাই প্যানের হাতলটা ধরে এইভাবে গোল করে ঘোরালি ব্যাটারটা পুরো ফ্রাই প্যানের মধ্যে সমানভাবে লেগে যাবে। আর গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে দিতে হবে। তারপর 30 সেকেন্ড মতন ওয়েট করব। 30 সেকেন্ড পর স্প্রিং রোলের সিটটা এখন হয়ে গেছে। এক পাশ থেকে হাত দিয়ে টেনে তুললেই সিটটা খুব সহজে প্যান থেকে উঠে আসবে। তবে এটা খুব সাবধানে ও ধৈর্যের সাথে করতে হবে, না হলে সিটগুলো তোলার সময় ছিঁড়ে যেতে পারে। দেখুন এটা কতটা পাতলা হয়েছে। এই রকমই স্প্রিং রোলের সিটটা পাতলা করে তৈরি করে নিতে হবে। আর একটা সিট বানানোর আগে আমি আবারও কেবল পেঁয়াজটা দিয়ে ফ্রাই প্যানটা ঘষে নিচ্ছি। এখন আর তেল দেওয়ার প্রয়োজন নেই। ওই একইভাবে ফ্রাই প্যানে ব্যাটার দিয়ে ঘুরিয়ে নিতে হবে। 30 সেকেন্ড ওয়েট করার পর সাবধানে স্প্রিং রোলের শিটটা প্যান থেকে তুলে নিতে হবে। আর প্রতিটা সিট রাখার সময় উপরে একটু করে কর্নফ্লোর ছড়িয়ে দিতে হবে। এতে করে একটা সিট আর একটা সিটের সাথে লেগে যাবে না। সিটগুলো তৈরি করার পর আমি এবার স্প্রিং রোলের পুরটা তৈরি করে নেব। তার জন্য কড়াতে 2 টেবিল স্পুন তেল দিয়ে তেল ভালো মতন গরম করে নিয়েছি। 1 টিস্পুন রসুন কুচি ও 1 টিস্পুন আদা কুচি দিয়ে 30 সেকেন্ড একটু ভেজে নেব। তারপর 3টে কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি, এটাও 30 সেকেন্ড মতন ভেজে নেব। স্লাইস করা কেটে নেওয়া পেঁয়াজ দিচ্ছি 3টে। পেঁয়াজ হাই ফ্লেমে 30 সেকেন্ড ভেজে নেব। পেঁয়াজ ভাজার পর একটা বড় সাইজের গাজর কুচানো দিচ্ছি। সমস্ত সবজি লম্বা করে কেটে নিতে হবে। গাজর দিয়েও হাই ফ্লেমে 1 মিনিট ভেজে নেব। তারপর বাকি সবজি দুটো অ্যাড করছি, ক্যাপসিকাম ও বাঁধাকপি। এখানে আমি একটা ক্যাপসিকাম ও 1 কাপ বাঁধাকপি নিয়েছি। সবজিগুলোকে বেশি ভাজা যাবে না, একেবারে নরম হয়ে গেলে তখন আর খেতে ভালো লাগবে না। সমস্ত সবজি 1 মিনিট ভাজার পর 1/4 টিস্পুন লবণ ও হাফ টিস্পুন গোলমরিচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দিয়ে দেব 300 গ্রাম সিদ্ধ করা চিকেন। আর এই চিকেনগুলো নুন গোলমরিচ দিয়ে সিদ্ধ করে হাত দিয়ে কুচি করে নিয়েছি। সবজির সাথে চিকেন 30 সেকেন্ড নাড়াচাড়া করার পর এবার সস অ্যাড করছি। দিচ্ছি 1 টিস্পুন সয়া সস, 2 টিস্পুন টমেটো সস, 1 টেবিল স্পুন চিলি সস ও 1 টিস্পুন ভিনিগার। আবারও 30 সেকেন্ড হাই ফ্লেমে নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নেব। সবের শেষে ধনেপাতা কুচি দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার পুরের মধ্যে হালকা বাইন্ডিং আনার জন্য স্প্রিং রোলের শিটটা যে ব্যাটার দিয়ে বানিয়েছিলাম
সেটা 2 টেবিল স্পুন মতন এই পুরের মধ্যে দিয়ে দেব। 30 সেকেন্ড নাড়াচাড়া করলেই স্প্রিং রোলের পুরটা এখন তৈরি হয়ে গেল। পুরটা এবার ঠান্ডা করে নেব। একটা ছোট বাটির মধ্যে 2 টেবিল স্পুন ময়দা নিয়েছি, তাতে 1 টেবিল স্পুন জল দিয়ে একটা আঠালো গোলা তৈরি করে নেব। স্প্রিং রোলটা ভাঁজ করার সময় তখন এটার প্রয়োজন হবে। এবার তৈরি করে রাখা একটা স্প্রিং রোলের শিট নিয়ে একটা সাইডে পুরটা লম্বা করে দিয়ে দিচ্ছি। এবার ময়দার আঠালো গোলাটা রুটির চারপাশে ভালো করে লাগিয়ে দিচ্ছি। প্রথমে শিটের 2 পাশটা ভাঁজ করে নেব, তারপর রোলের মতন গোল করে নিচ্ছি। স্প্রিং রোলটা এইভাবে ভাঁজ করে নিলে ভাজার সময় পুরটা আর বেরিয়ে আসবে না। এখানে আমি 1 কাপ মতন ব্যাটার নিয়েছি। স্প্রিং রোলের শিটটা যে ব্যাটারটা দিয়ে বানিয়েছিলাম সেখান থেকে 1 কাপ মতন ব্যাটার আগে থেকেই তুলে রেখে দিয়েছিলাম। এবার রোলটা প্রথমে ব্যাটারে দিয়ে গড়িয়ে নেব, তারপর ব্রেড ক্রাম্বস দিয়ে ভালোভাবে কোট করে নিচ্ছি। রোলের চারপাশটা ভালো করে ব্রেড ক্রাম্বস মাখিয়ে নিতে হবে। এবার এই পর্যায়ে স্প্রিং রোলটা ফ্রিজে রেখে আপনি প্রায় 1 মাস পর্যন্ত স্টোর করতে পারেন। স্প্রিং রোলগুলো ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নেওয়ার পর এবার তেলে ডিপ ফ্রাই করে নেব। কড়াতে পরিমাণ মতন তেল গরম করে নিয়েছি। একে একে স্প্রিং রোলগুলো তেলে দিয়ে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রাখতে হবে। এগুলো ভাজতে প্রায় 3 থেকে 4 মিনিট মতন সময় লাগবে। যখন স্প্রিং রোলের মধ্যে হালকা গোল্ডেন কালার চলে আসবে তখন তেল থেকে তুলে নিতে হবে। আওয়াজ শুনেই বুঝতে পারছেন স্প্রিং রোলগুলো কতটা ক্রিস্পি হয়েছে আর দেখতেও হয়েছে ভীষণ লোভনীয়। স্প্রিং রোল স্টার্টার বা সন্ধ্যার স্ন্যাক্স হিসাবে খাওয়া হয়। ছোট থেকে বড় প্রায় সকলেই পছন্দ করবে এই রোলটা। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। বাকি স্প্রিং রোলগুলো তেলে দিয়ে ভেজে নিচ্ছি। আশা করছি আমার আজকের স্প্রিং রোলের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।